হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি। তো আজকে ভিডিওটি হলো হোয়াই ইজ দি স্কাই সো হাই পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 ভিডিও করেছি। যারা যা ভিডিওটি পাওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখনই ভিডিওটা দেখে এসো। তো আজকে ভিডিওটি হলো হোয়াই ইজ দি স্কাই সো হাই পার্ট 3। চলো শুরু করা যাক। লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। দি ওল্ড ম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দি স্কাই। বৃদ্ধ মহিলাটি আকাশের দিকে রেগে গিয়ে তাকালো। আমরা আগের দিন পড়েছি কি যে বৃদ্ধ মহিলাটি যে সমস্ত জায়গায় তার ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছিল, আকাশের জল, চোখের জল মানে কি বৃষ্টি, সেই জায়গায় পড়ে সমস্ত জায়গায় কাদা করে দিচ্ছিল। তা আজকে পরে কী হচ্ছে, দি ওল্ড ম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দি স্কাই। তাই বৃদ্ধ মহিলাটি আকাশের দিকে রেগে গিয়ে তাকালো। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স। এখনই বৃষ্টিটাকে বন্ধ করো। সি অর্ডার্ড। সে আদেশ করলো। সে কী আদেশ করলো? স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স। এক্ষুনি তুমি বৃষ্টিকে বন্ধ করবে, বৃষ্টি ফেলা এক্ষুনি বন্ধ করবে। দি স্কাই কুড নট স্টপ রেইনিং। কিন্তু আকাশ বৃষ্টি ঝরানো বন্ধ করতে পারছিল না। তার কারণ কি? তার কারণ তার চোখে সেই ঝাঁটার ধুলো পড়ছিল। ঝাঁটার যে ধুলো সেগুলো উড়ে উড়ে তার চোখের ভিতরে পড়ছিল বা যাচ্ছিল, এবং তার ফলে সেগুলো জল হয়ে বৃষ্টি হয়ে পড়ছিল। তাই সে বৃষ্টি থামাতে পারছিল না। হিজ আইস ওয়্যার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং। হিজ আইস ওয়্যার ফুল অফ ডাস্ট। তার চোখ দুটিতে ধুলো ভর্তি হয়ে গিয়েছিল। উইথ অল হার সুইপিং, তার ঝাঁট দেওয়ার ফলে। তার ঝাঁট দেওয়ার ফলে যে ধুলোগুলি উঠছিল, সেই ধুলোগুলি সব তার চোখের মধ্যে গিয়ে প্রবেশ করছিল। সি পিকড আপ হার ব্রুম অ্যান্ড স্টার্টেড টু সুইপ। সে আবার তার ঝাঁটাটি তুলে নিল এবং ঝাঁট দেওয়া শুরু করলো। সি সোয়েপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার। সে আরও জোরে জোরে ঝাঁট দিতে লাগলো। সি সোয়েপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার। সে আরও জোরে জোরে ঝাঁট দিতে লাগলো। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ। আগের থেকে আরও এবং আরও বেশি ধুলো চারিদিকে উঠতে লাগলো। দি স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে। আকাশ তার জায়গা থেকে লাফিয়ে সরে গেল। হি ট্রায়েড টু অ্যাভয়েড দি ডাস্ট। হি ট্রায়েড, সে চেষ্টা করেছিল, টু অ্যাভয়েড দি ডাস্ট, এই ধুলোগুলিকে এড়িয়ে চলতে। প্লিজ স্টপ সুইপিং, হি প্লিডেড। হি প্লিডেড, প্লিডেড মানে অনুরোধ করে জানানো। সে অনুরোধ করে বলল, দয়া করে ঝাঁট দেওয়াটি বন্ধ করো। দি ওল্ড ম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট। কিন্তু বৃদ্ধ মহিলাটি তার সেই অনুরোধ শোনেনি। সি কেপ্ট অন সুইপিং। সে তার ঝাঁট দেওয়ার যে কাজটি, ঝাঁট দেওয়ার কাজটি চালিয়েই যাচ্ছিল। সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। সে শুধুমাত্র কী চেয়েছিল? সি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু কিপ হার হার্ট ক্লিন, তার যে কুঁড়ে ঘরটি সেটাকে পরিষ্কার রাখতে। দ্য স্কাই কুড টেক ইট নো মোর। আকাশ এটাকে আর সহ্য করতে পারছিল না। কোনটাকে? এই যে তার চোখে কন্টিনিউয়াসলি ধুলোর যে ঢুকছিল তার ঝাঁট দেওয়ার ফলে, এই কষ্টটা সে আর সহ্য করতে পারছিল না। দি স্কাই কুড টেক ইট নো মোর। আকাশ এটাকে আর সহ্য করতে পারছিল না। হি স্নিচড অ্যান্ড কাপড। সে বারে বারে হাঁচছিল এবং কাশছিল। হি থান্ডার্ড অ্যান্ড রেইনড। সে বজ্র বিদ্যুৎপাত ঘটাচ্ছিল এবং বৃষ্টি ঝরাচ্ছিল। অ্যাট লাস্ট দি স্কাই ফ্লিউ আপ। অবশেষে সে আর সহ্য করতে না পেরে কী করলো? অ্যাট লাস্ট, অবশেষে, দি স্কাই ফ্লিউ আপ। আকাশ উপরে উড়ে চলে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দি ওল্ড ওম্যানস ব্রুম। সে এত উপরে উঠে গেল যে সে বৃদ্ধ মহিলাটির যে ঝাঁটার ফলে যে ধুলোগুলো উঠছিল, সে ধুলোগুলো আর তাকে ছুঁতে পারবে না বা তার নাগালে যেতে পারবে না। দি স্কাই নেভার কেম ডাউন এগেন। এবং সেদিনের পর থেকে আকাশ আর কখনোই নিচে নামেনি। বাট দি স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু দি চিলড্রেন। কিন্তু আকাশ এখনও পর্যন্ত ছোটো ছোটো বাচ্চাদের
বন্ধু হয়েই রয়েছে। ফ্রম এ ডিস্টেন্স, দূরে থেকে, হি ওয়াচেস দেম প্লে অ্যান্ড স্মাইলস হ্যাপিলি। হি ওয়াচেস দেম প্লে, সে বাচ্চাদেরকে খেলতে দেখে, অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, এবং আনন্দে হাসে। ওয়ার্ড্রপ শব্দের ঝুড়ি। এটা হচ্ছে অ্যাভয়েড। এই অ্যাভয়েড মানে কি? অ্যাভয়েড মানে স্টে অ্যাওয়ে ফ্রম, মানে কোনো কিছু থেকে দূরে যাওয়া বা এড়িয়ে যাওয়া। প্লিডেড, PLEADED, প্লিডেড। প্লিডেড মানে কি? রিকোয়েস্টেড। রিকোয়েস্ট মানে অনুরোধ করা, অনুরোধ করেছিল। Activity 5. Arrange the following sentences in the correct order. Put the numbers in the given boxes. One is done for you. So arrange the following sentences in the correct order. Put the numbers in the given boxes. One is done for you. এখানে বাক্যগুলিকে ভালোভাবে পড়তে হবে এবং কোনটির পর কোনটি ঘটেছে সেই অনুযায়ী নাম্বার দিতে হবে। একটা করে দেওয়া আছে। এর দেখে কী বলেছে? দি স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দি ওল্ড ওম্যানস ব্রুম। আকাশ বৃদ্ধ মহিলাটির ঝাঁটার নাগালের বাইরে উড়ে গিয়েছিল। দুয়েরটা কী বলেছে? দি স্কাই কুড টেক ইট নো মোর। আকাশ এটাকে আর সহ্য করতে পারছিল না বা এটাকে নিতে পারছিল না। নাম্বার সি, দি ওল্ড ওম্যান অর্ডার দি স্কাই টু স্টপ রেইনিং। এটা বলে দিয়েছে এক। এখানে কী বলেছে? দি ওল্ড ওম্যান অর্ডার দি স্কাই টু স্টপ রেইনিং। বৃদ্ধ মহিলাটি আকাশকে বৃষ্টি থামানোর আদেশ দিয়েছিল। এটা এক নাম্বার বলে দিয়েছে। ডিএরটা, দি ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং। বৃদ্ধ মহিলাটি ঝাঁট দিয়েই যাচ্ছিল বা ঝাঁট দেওয়ার কাজটি চালিয়ে যাচ্ছিল। একটুটি ইয়ের দাগে, দি স্কাই কুড নট স্টপ রেইনিং। আকাশ বৃষ্টি থামাতে পারছিল না। তাহলে মানে অ্যান্সার করলে কী হবে? অ্যান্সার করলে হবে, আর প্রথমে কোথাতে এক দিয়ে শুরু করেছে, দি ওল্ড ওম্যান অর্ডার দি স্কাই টু স্টপ রেইনিং। বৃদ্ধ মহিলাটি আকাশকে বৃষ্টি থামানোর আদেশ দিয়েছিল। তারপর দু নম্বরে কোনটা হবে? ইয়ের দাগে, দি স্কাই কুড নট স্টপ রেইনিং, কিন্তু আকাশ তার বৃষ্টি থামাতে পারল না। এবারে 3 হবে, দি ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং। তাই বৃদ্ধ মহিলাটি রেগে গিয়ে তার ঝাঁট দেওয়ার কাজটি চালিয়ে যাচ্ছিল। 4 হবে, দি স্কাই কুড টেক ইট নো মোর। তখন আকাশ আর এটাকে সহ্য করতে পারলো না। যখন বৃদ্ধ মহিলাটি তার ঝাঁট দেওয়ার কাজটি চালিয়ে যাচ্ছিল তখন আরও বেশি বেশি ধুলো তার চোখে নাকে ঢুকছিল, তাই আরও হাঁচি এবং কাশি হচ্ছিল, বজ্র বিদ্যুৎপাত ঘটছিল, বৃষ্টি হচ্ছিল, তাই আকাশ এটাকে সহ্য করতে পারলো না। এটা হবে 4। বিয়ের দাগাটা 4 হবে। আর শেষে পড়ে আছে এ, দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দি ওল্ড ওম্যানস ব্রুম। অবশেষে কী হলো? আকাশ কিছু সহ্য করতে না পেরে বৃদ্ধ মহিলাটির নাগালের বাইরে চলে গেল, ঝাঁটার নাগালের বাইরে চলে গেল। এটা অবশেষে 5। অ্যাক্টিভিটি 5 কমপ্লিট। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এর দাগ, হোয়াই ওয়াজ দি ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দি স্কাই। হোয়াই ওয়াজ দি ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দি স্কাই। বৃদ্ধ মহিলাটি কেন আকাশের দিকে রেগে গিয়ে তাকিয়েছিল? এর উত্তর হবে, দি ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দি স্কাই বিকজ রেনড্রপস ফেল অনটু দি এরিয়াস শি হ্যাড জাস্ট সোয়েপ্ট। দি ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দি স্কাই, বৃদ্ধ মহিলাটি আকাশের দিকে রেগে গিয়ে তাকিয়েছিল বিকজ রেনড্রপস ফেল অনটু দি এরিয়াস শি হ্যাড জাস্ট সোয়েপ্ট, কারণ সে সবেমাত্র যে জায়গাতে ঝাঁট দিয়েছে সেই জায়গায় বৃষ্টি পড়ে সমস্ত কাদা করে দিয়েছিল বা সেই সমস্ত জায়গায় বৃষ্টি পড়ছিল। নাম্বার বি, হোয়াট ডিড দি স্কাই ডু টু অ্যাভয়েড দি ডাস্ট। ধুলোকে এড়ানোর জন্য আকাশ কী করেছিল? এর অ্যান্সার হবে, দি স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে টু অ্যাভয়েড দি ডাস্ট। আকাশ বৃদ্ধ মহিলার সেই ঝাঁটার ধুলো থেকে বা ঝাঁটার ধুলোকে এড়িয়ে যাওয়ার জন্য অনেক উঁচুতে লাফিয়ে গিয়েছিল। নাম্বার সি, হোয়াই ডিড দি ওম্যান কিপ অন সুইপিং। কেন বৃদ্ধ মহিলাটি ঝাঁট দিয়েই যাচ্ছিল? এর আনসার হবে, দি ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং বিকজ শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। বৃদ্ধ মহিলাটি
ঝাঁট দিয়েই যাচ্ছিল, কারণ সে চেয়েছিল তার কুঁড়ে ঘরটি পরিষ্কার রাখতে। নাম্বার ডি, ইজ দি স্কাই ইয়োর ফ্রেন্ড? আকাশ কি তোমার বন্ধু? গিভ রিজনস ফর ইয়োর অ্যান্সার। তোমার উত্তরের জন্য একটি কারণ দেখাও। তাহলে অ্যান্সার হবে ইয়েস, দি স্কাই ইজ আওয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, অবশ্যই আকাশ হলো আমাদের বন্ধু। আওয়ার ফ্রেন্ড, আমার বন্ধু, আমাদের। তাহলে কারণ কি? এই কারণটা দেওয়া যায়, দি স্কাই স্মাইল্ড, আকাশ হাসে, উইথ হিজ সানশাইন, তার রৌদ্রোজ্জ্বল দিয়ে, হোয়েন উই প্লে, যখন আমরা খেলি আকাশ তার রৌদ্রোজ্জ্বল দিয়ে হাসে। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এ সার্কেল দি ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সন, প্লেসেস অর থিংস। সেই সমস্ত শব্দগুলিকে গোল করো যেগুলি কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জায়গার নাম বোঝাচ্ছে। প্রথমে মীরা ইজ এ গার্ল, মীরা হলো একটি মেয়ে, তাহলে কোনটা হবে এখানে? মীরা একটি মেয়ের নাম। মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, আমার কাকা কলকাতা শহরে বাস করে, তাহলে এখানে কোনটি একটি ব্যক্তি, বস্তু বা কোনো জায়গার নাম বোঝাচ্ছে? তাহলে কলকাতা, এটা গোল হবে। নাম্বার সি, দি স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার। দি স্টেটসম্যান মানে স্টেটসম্যান হলো একটি জনপ্রিয় খবরের পত্রিকা, তাহলে এখানে নাম বোঝাচ্ছে দি স্টেটসম্যান মানে পত্রিকার নাম। তার নাম্বার ডি, পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দি তাজমহল। পিকু আগ্রাতে গিয়েছিল তাজমহল দেখার জন্য, তাহলে এখানে পিকু একজনের নাম, আগ্রা একটি জায়গার নাম, এবং তাজমহল একটি স্মৃতিসৌধের নাম। এই কটা করলেই হয়ে যাবে, আর করতে হবে না। আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।